বাংলাদেশের দিকে চোখ রাঙাচ্ছে এমন এক ভয়ঙ্কর বিপদ যা আমাদের এই চেনা ভূখণ্ডকে হঠাৎ করে দিতে পারে তছনছ। পানির নিচে তলিয়ে যেতে পারে মাইলের পর মাইল ঘরবাড়ি, জমি জিরাত আবার এক ফোঁটা পানির জন্য হাহাকার করতে পারে লাখ লাখ মানুষ। সেই সাথে দেখা দিতে পারে ভাতের অভাব আর প্রাণঘাতী রোগ ব্যাধি। হ্যাঁ দর্শক, এমন এক বিপদ দ্রুত শক্তিশালী হচ্ছে যা বাংলাদেশের জন্য নিয়ে আসছে এক চরম অনিশ্চয়তার বার্তা। তবে কেবল বাংলাদেশ নয়, এই বিপদের অদৃশ্য থাবা বসতে যাচ্ছে পূর্ব আফ্রিকা থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষের উপর। এই মহাবিপদের নাম এল নিনো। আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি IRC এক সতর্কবার্তায় জানিয়েছে, এল নিনোর কারণে ভয়াবহ বন্যা, প্রাণঘাতী রোগ ব্যাধি এবং তীব্র খরার মুখে পড়ে মানবেতর মৃত্যুর মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলের কোটি কোটি মানুষ। দর্শক, মনের প্রশ্ন জাগতেই পারে, কি এই এল নিনো আর কিভাবে জন্ম? এর জন্ম আসলে প্রশান্ত মহাসাগরে। স্বাভাবিক নিয়মে মহাসাগরের উপর দিয়ে বয়ে যাওয়া বাতাস উষ্ণ পানিকে পশ্চিম দিকে ঠেলে দেয়, কিন্তু মাঝে মধ্যে এই বাতাস দুর্বল হয়ে পড়ে আর তখনই ঘটে চরম বিপর্যয়। উষ্ণ পানি সারা প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে পড়ে উলটপালট করে দেয় বৈশ্বিক আবহাওয়াকে। বিজ্ঞানীরা একেই বলেন এল নিনো। আবহাওয়াবিদদের মতে 1950 সালের পর থেকে এবারের এল নিনো অন্যতম শক্তিশালী রূপ নিতে যাচ্ছে, যার সবচেয়ে মারাত্মক প্রভাব দেখা যাবে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। এর সাথে আবার যুক্ত হয়েছে ভারত মহাসাগরের তাপমাত্রার আকস্মিক পরিবর্তন, যা এই বিপদকে আরো বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। আর এই মহাসংকটের একেবারে মুখে দাঁড়িয়েছে বাংলাদেশ ও আমাদের প্রতিবেশীরা। বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় বিপদ ইতিমধ্যেই কড়া নাড়তে শুরু করেছে। জুলাইয়ের শুরুতেই কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে ভূমিধস ও বন্যায় 15 জন প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন 10,000-এরও বেশি মানুষ। এল নিনো যখন পুরোপুরি ঝেঁকে বসবে, তখন আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশে বন্যা ও দুর্যোগের তীব্রতা কোথায় গিয়ে ঠেকবে তা ভাবলেই শিউরে উঠতে হয়। একই ছটফটানি চলছে আমাদের প্রতিবেশী দেশগুলোতেও। পাকিস্তান যেন এক অদ্ভুত দোলাচলের মধ্যে পড়েছে। সেখানে একদিকে যেমন তীব্র খরার পূর্বাভাস রয়েছে, অন্যদিকে উত্তরের পাহাড়ি এলাকায় হঠাৎ হিমবাহ গলে সৃষ্টি হচ্ছে ভয়াবহ বন্যা। আর যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অবস্থা তো আগে থেকেই নাজুক। তাদের জন্য জলবায়ু পরিবর্তন যেন মরার উপর খাড়ার ঘা। যদি চোখ ফেরাই পূর্ব আফ্রিকায়, তবে দেখতে পাবো আরো এক হৃদয় বিদারক দৃশ্য। কেনিয়া, উগান্ডা এবং সোমালিয়ার মতো দেশগুলো বছরের পর বছর ধরে নানা মানবিক সংকটে জর্জরিত। সোমালিয়ার রাজধানী মোগাদিশু এখনই বারবার বন্যায় ডুবছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, 1997 বা 2023 সালের মতো যদি এবারও বড় বন্যা হয়, তবে সোমালিয়ার দক্ষিণাঞ্চলে দুর্ভিক্ষ দেখা যাওয়া স্রেফ সময়ের ব্যাপার মাত্র। কেনিয়া পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে তাদের জাতীয় দুর্যোগ পরিকল্পনা সক্রিয় করেছে। IRCর জরুরি পরিস্থিতি বিষয়ক কর্মকর্তা বব কিচেন ঠিকই বলেছেন, যেসব মানুষের আরেকটি ধাক্কা সামলানোর মতো ন্যূনতম সক্ষমতাও নেই, মূলত তারাই এখন বিপদের মূল নিশানা। এবার সবচেয়ে বড় ধাক্কাটি আসতে যাচ্ছে আমাদের প্রতিদিনের ভাতের প্লেটে। বিশ্বব্যাংক এক ভয়ঙ্কর পূর্বাভাস দিয়ে জানিয়েছে, এল নিনোর প্রভাবে দক্ষিণ এশিয়া এবং পূর্ব আফ্রিকার ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে ধানের ফলন 1/5 থেকে শুরু করে অর্ধেক পর্যন্ত কমে যেতে পারে। যেখানে কোটি কোটি মানুষের বেঁচে থাকার প্রধান অবলম্বনী চাল, সেখানে উৎপাদন অর্ধেক কমে গেলে ক্ষুধার জ্বালা কতটা তীব্র হবে তা সহজেই অনুমেয়। দুর্ভাগ্যবশত বিশ্ব রাজনীতির চাকাও এখন সাধারণ মানুষের বিপক্ষেই ঘুরছে। চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি ও সার সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী এখন চরম উত্তপ্ত। ফলে সার উৎপাদনের খরচ এখন আকাশচুম্বী। একদিকে খেতে ফসল নেই, অন্যদিকে বাজারে হু হু করে বাড়ছে চাল ও সারের দাম। সব মিলিয়ে এক চরম অর্থনৈতিক ও খাদ্য সংকটের মুখোমুখি সাধারণ মানুষ। তাহলে উপায় কি? এই ভয়াবহ সংকটের শেষটা কিন্তু আমরা চাইলেই কিছুটা হলেও বদলাতে পারি। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো বিশ্ব নেতা ও দাতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, দুর্যোগ আঘাত হানার পর ত্রাণ নিয়ে ছুটে যাওয়ার কোনো মানে হয় না। বুদ্ধিমানের কাজ হলো বিপদ আসার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া এবং আগাম প্রস্তুতির জন্য প্রয়োজনীয় অর্থায়ন করা। সময় মতো সঠিক বিনিয়োগ আর বিজ্ঞানসম্মত প্রস্তুতি পারে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাতে, তাদের ভিটেমাটি হারা হওয়া থেকে রক্ষা করতে। প্রকৃতির এই রুদ্র রূপকে হয়তো সম্পূর্ণ থামানো যাবে না, কিন্তু সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে মানবিক বিপর্যয়ের ক্ষয়ক্ষতি অবশ্যই ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা সম্ভব।